হ্যালো, কি অবস্থা? কেমন আছেন সবাই? যারা জয়েন করেছেন শুনতে পাচ্ছেন? একটু কনফার্ম জি করবেন ভাইয়া, যারা জয়েন করেছেন শুনতে শোনা পাচ্ছেন। যাচ্ছে। জি, ঠিক শোনা আছে। যাচ্ছে। কি অবস্থা? কেমন কাজ চলছে আপনাদের? চলছে আলহামদুলিল্লাহ। ভালো না খুব ভালো? হম, ভালো। খুব ভালো না, খুব খারাপও না, মোটামুটি। আচ্ছা, আপনারা সবাই দেখছি মেসেঞ্জারে খুব বেশি অ্যাক্টিভ হয়েছেন, এটা খুব ভালো। ভালো মতো প্র্যাকটিস করেন এবং যে প্রবলেমটা হবে প্রবলেম নিয়ে বেশি আলোচনা করবেন। যেমন আমরা থাম্বনেল ডিজাইন শিখছি, তাই না? তো আমাদের সব থেকে বেশি দরকারটা হচ্ছে থাম্বনেলটা কীভাবে আরও বেশি ইমপ্রুভ করা যায়, আমাদের কোয়ালিটি কীভাবে ইমপ্রুভ করতে পারি। সব থেকে বেশি বেশি যখন ডিজাইন করবেন তখন অটোমেটিক্যালি ইমপ্রুভ হয়ে যাবে। আর আপনার যারা কিনা কম্পিটিটর আছে তাদেরকে একটু চেষ্টা করবেন যে তারা কী ধরনের থাম্বনেল মেক করছে, হ্যাঁ, কোন জিনিসটাকে ফলো করে তাদের থাম্বনেলগুলো বেশি বেশি গ্রো হচ্ছে, কোন কোন বুলেট পয়েন্ট তারা থাম্বনেলে ব্যবহার করছে, এগুলো খেয়াল করেন। খেয়াল করলে মোটামুটি দেখবেন যে আপনারা থাম্বনেল ডিজাইনে অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবেন। আর যেগুলো বুঝবেন না, ক্লাস তো আছে, জিজ্ঞেস করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। বুঝতে পারছি। আচ্ছা, আজকে ক্যানভা প্লাস ফটোশপ আমরা দুটোতেই যাব। ক্যানভাতে কারো কোনো প্রশ্ন থাকলে ক্যানভা দিয়ে শুরু করে দিব, পরে দেখা যাচ্ছে ফটোশপে আমরা সুইচ করলাম। ক্যানভাতে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না, ক্যামেরাতে আমার কোনো প্রশ্ন নেই, আমি কারো থাকতে থাকতে। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট দেখি এর মধ্যে সবাই জয়েন করে ফেলুক। চ্যানেল সহ তো ক্রিয়েট করছেন, তাই না? জি জি ভাইয়া, জি। জিজ্ঞেস করা হয়েছে। ভাই আপনার স্ক্রিন তো দেখা যায়? হ্যাঁ, স্ক্রিন এখনো পিসি শেয়ার কম। করে নেবে। শেয়ার আচ্ছা, করে ঠিক নেয় আছে। এখনো। আসেন সবাই আসেন, কেবল তো আপনারা চারজন। ভাইয়া, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। নতুন মাইক্রোফোন কিনেছেন মানো AU04? জি জি, আপনি বলছেন ওইটা কিনছি, বাট সেট আপ করতে পারতেছিলাম না। আচ্ছা, জুমে আসলে আপনার ওই মাইক্রোফোনটা চেঞ্জ করলে আপনার অডিওটা বন্ধ হয়ে যাচ্ছিল, না স্পিকার। এরকম তো হওয়ার কথা না। জুম তো খুব সহজে সব সেট আপগুলো নাই। জি। আর এটা তো এখন আপনার ঠিক প্লাগ ইন হয়েছে। প্লে, কানেক্ট করলে হ্যাঁ। অটোমেটিক্যালি প্লে হয়ে যায়। কোনো আচ্ছা, ড্রাইভার বা অন্য কিছুর প্রয়োজন হয় না। ভাইয়া এর জন্য অন্য কোনো সফটওয়্যার আছে কিনা? না, এটা আপনার প্লাগ একটু ইন প্লে, এটা অটোমেটিক্যালি আপনার কানেক্ট করলে আপনার দেখবেন যে তাহলে পোর্ট যেটা আছে একটু চেঞ্জ করে দেখতে পারেন, সামনে বা পেছনে আচ্ছা। দুইটা পোর্ট না, থাকে আমি আপনার। বলতে চাচ্ছিলাম কি, ওই যে আপনার ফি ফাইনের যে মাইক্রোফোন গুলা, ওইগুলার জন্য আপনার আলাদা ওরা দেখলাম যে অ্যাপ করছে, বা মাউনার জন্য এরকম আলাদা কোনো অ্যাপ আছে কিনা? না, আলাদা কোনো অ্যাপের প্রয়োজন নেই মাউনোর জন্য। মাউনোটা হচ্ছে আপনার আচ্ছা। অটোমেটিক্যালি প্লাগ ইন প্লে হয়, আর হচ্ছে খুব লাইট ওয়েট, এটা ভালো কাজ করে। মোবাইলেও সাপোর্ট করে, আপনি ট্রাই করে দেখেন। মোবাইলেও আপনার সাপোর্ট করে আর কি পিনটা। যদি সমস্যা মোবাইলে হয়ে ট্রাই থাকে করিনি। তাহলে হচ্ছে যে আপনার ইসের সমস্যা হতে পারে, যে পিসির যেই পোর্ট আছে। জি জি। হ্যাঁ, অনেক সময় সামনের পোর্টটাতে ভালো মতো কানেক্ট হয়, অনেক সময় পেছনের পোর্টটাতে ভালো মতো কানেক্ট করে। আপনি দুইটাতেই দিয়ে ট্রাই করে দেখতে পারেন যে কোথায় বেস্ট পারফরমেন্স হয়, সেটাতে ফিক্স করে রাখবেন। না, আমি এখন বুঝতেছি না আমার যে ভয়েসটা যাচ্ছে এটা কি আমার হেডফোন দিয়ে যাচ্ছে না মাইক্রোফোন দিয়ে যাচ্ছে। ও, এটা বুঝতে পারছেন না? না না। আপনার পিসি যখন করবেন, হেড মাইক্রোফোন যখন কানেক্ট থাকবে, আপনার ল্যাপটপে না ডেস্কটপে? ল্যাপটপে। ল্যাপটপে। জি জি। আচ্ছা, ল্যাপটপেরটা এটা আসলে কনফিউশন যে ল্যাপটপে কি হয়। না, আমি ল্যাপটপে আমি বিল্ট ইন মাইক তো থাকে তো। জি জি, না, আর যে এখানে যে কনফিগারেশন কনফিগারেশন আছে আর কি, এইখানে ল্যাপটপে ঢুকে সাউন্ডে ঢুকে মাইক্রোফোনটা আমি ইউএসবি কন্ডেন্সার মাইক এটা সিলেক্ট করে দিছি। তারপরে আচ্ছা, আচ্ছা। জুমে যখন ঢুকছি তখন দেখি এইখানে ওই যে আমার যে ওয়্যারলেস যে এয়ারবাডটা লাগাইছি এখানে, এইটার অপশন দেখাচ্ছে এখানে। আচ্ছা, একটু সময় দিবেন, আমার একটু ফোন নিয়ে নিই।
আচ্ছা, আমাদের আগামী বৃহস্পতিবার 25 তারিখে রাত 8টায় একটা সেমিনার হবে ভিডিও এডিটিং উপলক্ষে, মানে ভিডিও এডিটিংটাকে নিয়ে। তো আপনারা যারা আছেন চাইলে জয়েন করতে পারেন। হয়তো কিছু এক বেসিক বা একটু আইডিয়াও চলে আসতে পারে যে ভিডিও এডিটিংটা কি, কেমনভাবে আপনাদের হেল্প করতে পারে। ক্যারিয়ার এবং ফিউচার সবগুলো নিয়ে আলোচনা হবে। আজকে 23 তারিখ, কাল দিন পরে আপনি ইস্যুফোনের যে কমিউনিটি পেজ আছে সেখানে সব আপডেট পেয়ে যাবেন। আচ্ছা, ভাই এটা কি আমরা মেসেঞ্জারে লিংক পাবো? মানে এটা কি মেসেঞ্জারে আগে থেকে কোনো রেজিস্ট্রেশন করতে হবে কিনা? না, এখানে কোনো রেজিস্ট্রেশন বা কিছু করার প্রয়োজন হবে না। আপনি যদি ইস্যুফোনের পেজগুলো থেকে লাইকটা কিছু করে রেখেছেন তাহলে অটো আসার কথা, মানে ফেসবুকে আসার পরে আপনি ইস্যুফোন, এই যে চলে আসে ইস্যুফোন কমিউনিটি, এই পেজটাতে একটু কাইন্ডলি আপনারা অ্যাক্টিভ থাকবেন। এখানে আমাদের প্রত্যেকটা লাইভ বা যে কোনো আপডেট বা যে কোনো অফার চলে আসে। পেজের যারা লিঙ্কটা একটু চ্যাট বক্সে দিয়ে দিন ভাইয়া। ঠিক আছে, এখনই দিয়েছি। যেমন রয়েছে আজ রাত 10টা থেকে শুরু হতে যাচ্ছে ওয়েব ডিজাইন অনলাইনের কোর্সের নতুন ব্যাচ, বিস্তারিত কমেন্টে, তাই না? এভাবে প্রত্যেকটাতে আমাদের এইগুলো দেওয়া থাকে, যখন লাইভ থাকলেও লাইভগুলো থাকবে। যেমন এইটা রয়েছে, ভাই একটু মেসেঞ্জারও দিয়ে রাখেন ভাই। মেসেঞ্জারে দিয়েছি মেসেঞ্জার ভাই, খেয়াল করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই। 21 সেপ্টেম্বর, যেটা মেবি এক্সপায়ার হয়ে গেছে, এটা আগেরটা। তো এভাবে দেওয়া থাকবে আর কি আপনাদের। এই যেমন এখানে আচ্ছা লাইভ ভাইয়া, হয়েছে, তাই না? মানে একদিন আগে এটা দেখবেন যে লাইভ হয়েছে ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে। এগুলো সেমিনারে অংশ নিলে কি হবে, আপনি এখন বা পরে দেখেন ডিজিটাল মার্কেটিংটা কি, কতটুকু আপনার ক্যারিয়ারকে হেল্প করতে পারে, ভালো হবে আপনাদের জন্য। আমি বলছি না যে আপনি সেখানেই দেখেন বা এরকম সেমিনার যেখানে হবে আপনি সেখানে জয়েন করবেন, স্কিলটাকে গ্রো করার চেষ্টা করবেন। অনলাইন সেক্টরে স্কিলটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। জি বলেন ভাই। আমার একটা কোশ্চেন ছিল আর কি, যে মানে এখন যে কোর্সটা করতেছি এর সাথে আর কোনটা করলে ভালো হয়, মানে করে কি ভিডিও এডিটিং করা লাগবে না এসইও, কোনটা আগে করলে ভালো হবে? যদি আপনি ইউটিউবটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চান তাহলে এর সাথে ভিডিও এডিটিং, পরে ভিডিও এডিটিং করলে ভালো হয়। আচ্ছা এবার ডিপেন্ড করছে আপনি কোন ধরনের ভিডিও ইউটিউব নিয়ে আপনি ক্যারিয়ার করছেন। তো আপনার রিকোয়ারমেন্ট, যদি আপনি যে ধরনের ইউটিউব চ্যানেল খুলতে চান সেটা যদি ক্যাপকাট দিয়েই হয়ে যায় তাহলে আর এডিটিং শেখার দরকার নেই, আপনি ক্যাপকাটেই থাকতে পারেন। বা আমরা এই কোর্সে যতটুকু বেসিক রেখেছি এটা দিয়ে আপনি আপনার রিকোয়ার ফিল আপ করতে পারেন। না, আর যদি মনে হয় যেটা যে না আমি করবো এক্সট্রিম একটু করতে ভালোভাবে যাব, করবো। সব ধরনের ভিডিও, আমি একটা চ্যানেল দেখছিলাম, নামটা ভুলে গেলাম একটু আগে, অন্য বিষয়ে দেখছিলাম। তো তারা যেসব ভিডিওগুলো তৈরি করে ওইগুলো করার জন্য আপনার আহ, মানে কি বলা যায়, একদম প্রিমিয়ার প্রো ভালো মতো শিখতে হবে A to Z। আচ্ছা ভাইয়া, সব ধরনের ভিডিও ছাড়ার জন্য আমারও মানে চ্যানেলে কোন পর্যায়ে থাকতে হবে, মানে নাম কি হবে? মানে ওই যে ক্যাটাগরি থাকে না, এডুকেশন, তারপরে ট্রাভেলিং, মানে এটা কি হবে? আসলে ইউটিউব তো ওইরকম ভাবে হয় না যে আপনি সব ধরনের ভিডিও ছাড়বেন একটা চ্যানেলে, তাহলে ওটাকে র্যাঙ্ক পাবে না। আপনাকে আচ্ছা নির্দিষ্ট একটা গোলস নিয়ে আপনাকে আগাতে হবে। ধরেন আমি ডকুমেন্টারি ভিডিও নিয়ে কাজ করতে চাই ফর এক্সাম্পল, তো ডকুমেন্টারি ভিডিওর মধ্যে সব ধরনের ভিডিওগুলো যায়, এটাকে আপনি ডকুমেন্টারি বললাম। যেমন আমরা ধ্রুব রাঠিতে আসি, আমরা সবাই দেখেছি অত না, এ দেখেন একটা পর্যায়ে যে সব ধরনের ভিডিওগুলো নিয়ে কথাবার্তা বলো, আগে কিন্তু এতটা বলতো না। দেখেন এখানে সে তার ক্যাটাগরিটাকে রেখেছে ডকুমেন্টারি, এবং এর মধ্যে সব ধরনের ভিডিওগুলোকে ছাড়ে। যেমন এখানে সে আপনাকে বলছে যে আপনার রিচ পিপলদেরকে নিয়ে সে কথাবার্তা বলেছে। কিছুদিন আগে কিন্তু দেখবেন সে পলিটিক্স নিয়েও কথাবার্তা বলেছে, যেগুলোকে বাংলাদেশের পলিটিক্স নিয়েও সে কথাবার্তা বলেছে, যে শেখ হাসিনা রয়েছে এখানে, তাই না? তো এই ধরনের ডকুমেন্টারি আপনি চ্যানেল তৈরি করতে পারেন, হরর স্টোরি, মাইন্ড স্টোরি, এগুলো নিয়ে সে কথাবার্তা বলে। দেখবেন এই চ্যানেলটাকে, এরা হচ্ছে, এটা ইন্ডিয়ান চ্যানেল, এটা হচ্ছে আপনার সব ধরনের যে কথাটা আপনি বললেন ওই রকম করে। এদের ভিডিও কন্টেন্ট কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো। একটা ভিডিও তৈরি করতে প্রায় এরা 5 থেকে 7 দিন বা 10 দিনের মতো খাটে পার ভিডিওতে। আর তাদের সোর্স, তাদের ইনফরমেশনগুলো অনেক পছন্দ হয় আমার। বাংলাদেশে এরকম চ্যানেল আছে দুইটা, একটা হচ্ছে কি কেন কিভাবে, এটাও আপনি সব ধরনের ভিডিও নিয়ে করতে পারেন। তো এটার জন্য আপনাকে কোনো কোর্স করতে হবে না, এটা আমাদের যে কোর্সগুলো আছে এর সাথে যদি এইটা যদি আপনি ভালো মতো বুঝেন তাহলে কিন্তু পারবেন। মানে এখানে যতগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু আপনি খুব সহজেই এডিট করতে পারবেন। ভিডিও সোর্সগুলো আমরা ফ্রি পিক বলছি, পিক্সাবে এবং ইউটিউব থেকে কিছুটা কাট নিয়ে নিয়ে এরকম কমপ্লিট একটা ভিডিও তৈরি করতে হয়। এই ভিডিওগুলো তৈরি করতে বা এরকম চ্যানেল তৈরি করার জন্য সবথেকে বেশি যে চ্যালেঞ্জিং পার্টটা সেটা হচ্ছে আপনার স্ক্রিপ্ট। স্ক্রিপ্টে খুব বেশি পাওয়ার হতে হয়।
যত ভালো আপনার স্টোরি হবে, কারণ এই নিউজগুলো আমরা মোটামুটি সবাই জানি, কিছুদিন আগে দেখবেন লেখা আছে আয়নাঘর, দেখেন 1 মাস আগে 12 মিলিয়ন ভিউ হয়ে গেছে। এখন আয়নাঘরের এক্সাম্পলগুলো আগেও দিয়েছি, আমরা মোটামুটি সবাই শুনেছি জেনেছি, কিন্তু এই স্ক্রিপ্ট যে এতটা পাওয়ারফুল, এতটা ভালো করে তারা এখানে উপস্থাপন করেছে, এতটা ভালো করে মানে দর্শকের কাছে উপস্থাপকযোগ্য করে তুলেছে, এই সবাই কিন্তু দেখছে, তাই না? তো যদি আপনি মনে হয় যে না, আমি ওইরকম আমার আমার স্পিরিট আছে, আমি ওইরকম কন্টেন্ট করতে পারবো, তাহলে আপনি অবশ্যই এই ধরনের কাজগুলো করতে পারেন, যেখানে আপনি সব ধরনের ভিডিও, সব ধরনের কন্টেন্ট নিয়ে আলোচনা করতে পারবেন। আমাদের এখানে কি মানে ইউটিউবের এসইও কোর্স কি একটা আছে হ্যাঁ নাকি? হ্যাঁ, আমরা এসিও তো অবশ্যই যাব। আমরা একটা ধারাবাহিক প্রসেসের মধ্যে আগাচ্ছি ভাই। আমরা প্রথমে শিখেছি চ্যানেল তৈরি করা, তাই না? চ্যানেলটা তৈরি জি। করে ভিডিও আপলোড করলে সেটা র্যাঙ্ক পাবে না, এই জন্য কিছুটা ডিলে দিয়েছে, সে একটু ইন্ডেক্স পেয়ে নিক। দেন আমরা চলে এসেছি ভিডিওতে, ভিডিও এডিটিংয়ে, তাই না? ভিডিও এডিটিংটা মোটামুটি আমরা তো পেরেছি, এখন তো এরকম ভিডিও আমরা তৈরি করতে পারি। দেন আমাদের নেক্সট অ্যাচিভমেন্টটা হচ্ছে থাম্বনেল। যতটা ভালো আপনি থাম্বনেল ডিজাইন করতে পারবেন, তত ভালো হচ্ছে আপনার ভিডিওতে ভিউ আসবে, সেখানে আমরা গুরুত্ব দিচ্ছি। এরপরে আসবো হচ্ছে আমরা ট্যাগ টাইটেল রিসার্চ, যেটা আমরা এসিওর মধ্যে পড়েছি। এটা আগামী 1-2টা ক্লাস পর থেকে শুরু হয়ে যাবে। যেমন এই থাম্বনেলটা দেখেন, এখানে দেখেন 4 মাস আগে 54,000 ভিউ হয়ে গেছে, আবার এখানে দেখেন 63,000 ভিউ হচ্ছে। এই যে থাম্বনেল এত টাকা পয়সা যে নিয়ে আসছে কন্টেন্টের সাথে মিল রেখে, এরকম ছবি তো আপনি পাবেন না। এই ছবিগুলো কাস্টমাইজ করা, হ্যাঁ, এই ছবিটা, এগুলো সবগুলো ফটোশপ দিয়ে কাস্টমাইজ করা। আমি তো এখানে মাউস নিয়ে গেলে প্লে হয়ে যাচ্ছে, আমি একটা জিনিস আপনাকে বুঝাই। এই ছবির শুধু এই অংশটুকুই দেখেন ব্ল্যাক, শুধু যতটুকু টেক্সট আছে এতটুকু টেক্সটের অংশ ব্ল্যাক। কারণ কি বলেন তো? কারণটা হচ্ছে সে যে ব্যাকগ্রাউন্ড নিয়েছে সেটা অনেক ব্রাইট, সেটা হোয়াইট কালারের সাথে ম্যাচ হয়, আর সে টেক্সটও রেখেছে হোয়াইট, মানে তার ম্যাক্সিমাম টেক্সটগুলো দেখেন হোয়াইট। তো হোয়াইটের সাথে হোয়াইট রাখলে দেখা যাবে না। যেমন আমাদের যে থাম্বনেলটা আপনারা তৈরি করেছেন, একটু আগে যে থাম্বনেলটা দেখছিলাম, এটা অলমোস্ট সিমিলার হয়। তো সেক্ষেত্রে যদি আমরা কিছু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি, জিনিসটা কিন্তু ফুটে ওঠে। এই থাম্বনেলের কথা বলছিলাম। এখানে বোঝা যাচ্ছে এটা সুন্দর হয়েছে, হ্যাঁ, কিন্তু তারপরেও যদি আমরা একটু চেষ্টা করি, এর নিচে যদি একটা ড্রপ শ্যাডো বা কিছু ব্ল্যাক ব্যবহার করতাম, বা আমরা যে শেপগুলো শিখেছিলাম, এটা আরও বেশি প্রেজেন্টেবল হতো, দেখতে আরও বেশি ভালো লাগতো। ভালো হয়েছে, এটা খারাপ না। তো এই জিনিসগুলো আপনি ফটোশপে খুব আরও ভালো করতে পারবেন। ফটোশপে আমরা দেখব এটা, আমরা আরও একটা চ্যানেল দেখেছি, হয়তো আমাদের মনে নাই, মায়া জাল, আমি জানি না আপনারা দেখেছেন কিনা। এরা থাম্বনেলে প্রচুর জি পরিমাণ দেখছি কাজ এটা। করে। এদের থাম্বনেলে এতটা বেশি অ্যাট্রাকটিভ করে, আপনাকে ক্লিক করতে বাধ্য করবে প্রত্যেকটা থাম্বনেল। দেখেন গাড়ি কোথায় যে আটকাইছে, বর্তমানে কি আসলে এরকম ছবি আছে? এরা সিমিলার কিছু কাল্পনিক জিনিস থাম্বনেলে অ্যাড করে এবং কয়েকটা ফ্যাক্ট একত্র করে একটা নিউজ প্রেজেন্ট করে। কয়েকটা ফ্যাক্ট একত্রিত হবে, যেরকম এই যে এখন নিউজ চলছে যে আপনার মাঙ্কি পক্স। তো মাঙ্কি পক্স বানর এবং হচ্ছে মানুষের দেখতে কীরকম হয়, তার যে একটা কাল্পনিক বা রূপক যে একটা থাম্বনেল, সেটা কিন্তু তৈরি করেছে। দেখেছেন 2 সপ্তাহে কত ভিউ হয়েছে, এবং এটার ভিউ আরও বাড়বে, কারণ মাঙ্কি পক্স এখন ট্রেন্ডিং টপিকস। করোনার পরে ধরা যাচ্ছে সব থেকে বেশি মহামারী আতঙ্ক ছড়াবে মাঙ্কি পক্স, যেটা আসতেছে। সে কিন্তু আগে এটা নিয়ে ভিডিও করেছে, এরকম সে প্রত্যেকটা মানে ভিডিও নিয়ে কিন্তু খুব বেশি আপনার রিসার্চ করে যে কোনটা আমাদের ট্রেন্ডিং, কোনটা এখন আমার চলছে, তাই না? তো ভাই বানরে এটা কি ট্রেন্ডিং, বাংলাদেশে না হোক, বাংলাদেশের বাইরে কোথাও না কোথাও এটা ট্রেন্ডিং আছে। আমরা জানি আমাদের দেশের বাইরে যেটা আছে ইন্ডিয়া, কলকাতা, সেখানে বড় একটা অংশ রয়েছে হিন্দু সম্প্রদায়, এবং তাদের মধ্যে যে বানর টানর সব যায়, তাই না? তো তারা কিন্তু এগুলো দেখবে। এর প্রত্যেকটা টপিকস এখানে সবগুলো ট্রেন্ডিং। আর থাম্বনেলগুলো দেখেছেন, এই থাম্বনেল তৈরি করার জন্য আপনার ফটোশপের বিকল্প নাই, এগুলোর জন্য আপনি ক্যানভা ইউজ করতে পারবেন না, হবে না ক্যানভাতে। তো আমরা এগুলোতে যাব তৈরি করার জন্য, যে এরকম থাম্বনেল কিভাবে তৈরি করে আমরা এগুলো শিখব অবশ্যই। তো সেই প্রসেসের মধ্যে আছি। ওকে, আমাদের নেক্সট থাম্বনেলটা, এটা সুন্দর হয়েছে। আমরা 4টা আলাদা আলাদা এক্সাম্পল রেখেছি, এটা ভালো হয়েছে, ঠিক আছে। ওকে, সকালে নাস্তা রেসিপি, ঠিক আছে, এটাও ভালো হয়েছে। এই শেপগুলোকে, এই যে শেপ দেখতে পাচ্ছি, এটাকে আরেকটু টেনে এই জায়গাতে এনে দেবো আর কি, এই শেপগুলো, এই শেপগুলো। ওকে, আচ্ছা, আয়াত ভাইয়া কি আয়াত ভাই এটা দেখলাম না, হ্যাঁ এটা আয়াত ভাই, ঠিক আছে। রিপ্রেজেন্ট বাংলাদেশ, ওকে, ভালো হয়েছে, এটা সুন্দর করেছেন। তো
এখানকার টেক্সটের পেছনে আমরা আরেকটা বর্ডার রাখলে মনে হয় একটু ভালো হতো। তারপর খারাপ না, এটা ভালো লাগছে। আসলে ভাই একটা মানে প্রোটাকে দেখে মানে হ্যাঁ হ্যাঁ, নিজে মানে ফ্রি টেমপ্লেট নেইনি, নিজেই করছে। আচ্ছা ভালো হচ্ছে। এই এই এর নিচে একটা শেপ ব্যবহার করতেন অথবা কালারটাকে চেঞ্জ করতেন, এটা একটু কম বোঝা যাচ্ছে আর কি। যে যখন থাম্বনেলটা ছোট হয়ে যায় মোবাইলের জন্য তখন আবার একটু দেখতে এরকম হবে। এইটা প্রথমটা, এটা ভালো হয়েছে, খারাপ না। আপনাদের প্রথম অনুযায়ী বা নতুন অনুযায়ী ভালো ভালো কাজ করছেন। এটাও ভালো হয়েছে। এর যেহেতু আমাদের মেন ক্যারেক্টার, এটাকে আরেকটু বড় করে দিতেন। ওকে, এটা ভালো হয়েছে। থাম্বনেলে আমরা বেশি জিনিস লিখবো না, টেক্সট যত কম হয়, অল্প কথায় বেশি যেন করা যায়। এটা হচ্ছে বুলেট পয়েন্টের মতো, মানে আমরা থাম্বনেলটাকে একটা সাসপেন্সের মতো রাখবো। মানে সব লিখে দিলে ভিডিওতে কী আছে আমি তো বুঝে গেলাম। মানে এমন কিছু একটা কিউরিসিটি আপনার তৈরি করতে হবে যাতে করে আমি ক্লিক করতে বাধ্য হই যে আসলে ভিতরে কী আছে একটু দেখি। বুঝতে পারছি। এটা পুরো টাইটেল হয়ে গেছে এখানে, হ্যাঁ হুম, ঠিক আছে। এইটা ভাই কি পিএইচডি আপলোড করে দিয়েছেন নাকি? আচ্ছা, জিপ ফাইল আপলোড করেছেন, ডাউনলোড ছাড়া দেখা যাবে না। আনজিপ করে আপলোড করুন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, ওইটাই করেছেন না? ঠিক আছে। বর্ডারের কালারটা একটু বেশি হালকা হয়ে গেছে, লাইট। ব্যাকগ্রাউন্ডের সাথে কম বোঝা যাচ্ছে। আর যেতে 70 করেছেন নাকি স্ক্রিনশট দিয়ে দিয়েছেন বুঝলাম না। না ভাই, ওই একই মানে নিয়েছি তো, আপনার আরো হ্যাঁ, ডিসপ্লে। আর ওই যেগুলো শেপ গুলো আপনি ব্যবহার করছিলেন ওইগুলো আসলে পাওয়াই যাচ্ছে না, সব পুরোর ভিতরে চলে গেছে। মানে আমি আমি তো যখন রাত্রে যে আচ্ছা আচ্ছা, আমি কিন্তু ডাউনলোড পুরোটা করতে পারতেছিলাম না। পুরোটা নিয়েই কিন্তু ফ্রি ডিজাইন করছিলাম। মানে ওই ভিতরে যে ভাই আপনি বললেন না যে এগুলো, এলিমেন্টগুলো, হ্যাঁ, হ্যাঁ ওইগুলো পুরো ওইগুলা হয়ে গেছে। মানে পুরোতে চলে গেছে। হ্যাঁ আমি যখন ডাউনলোড করতে গেছি আমি অনেক কিছু কেটে দিচ্ছি আর কি, তারপরে ওইগুলো শেষ হওয়ার পরে এগুলো ডাউনলোড হয়েছে, নাহলে হয় না। আচ্ছা, এটা ভালো হয়েছে, এই এটা ভালো করছেন। হোসেন গাজী ভাই, ট্রাভেল ব্লগস। থাম্বনেলে সবসময় একটু বড় হাতে লেখাগুলো বা বড় বড় করার চেষ্টা করুন, দেখতে ভালো লাগবে। ভালো হয়েছে, এটা খারাপ না। ছবিটাকে আরও একটু হাই কোয়ালিটি যদি পান ভালো হয়। ঠিক আছে ভাই। ওকে, তো যেহেতু ক্যানভা নিয়ে আমাদের কোনো সমস্যা আর নাই, তো আমরা ফটোশপে চলে যাই। নাকি ক্যানভাতে কিছু সমস্যা আছে? আমাদের কাছে ফটোশপ ইনস্টল করা আছে কার কার? ভাই আমার আমার আছে ভাইয়া। অ্যাডোবি মানে কি অ্যাডোব ফটোশপ 7.00 আর কি আমাদের। 7.0 যেটা অনেক পুরোনো হয়, এটা আর একটু আপডেট আসতে হবে আপনার। আচ্ছা, মানে আমরা ল্যাপটপে যদি সাপোর্ট করো ইনশাল্লাহ হবে। আমার অ্যাডোবে যতগুলো সফটওয়্যার আছে সবগুলোই 2024 সবগুলো সালের। ইনস্টল করা আছে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এখান থেকে গেট ইনটু পিসিতে আসবো। গেট ইনটু পিসিতে অথবা আরও একটা সাইট আছে গেট ইনটু পিসির মতো, এই যে ভাইয়া বলেছিল তাই না, এটা, এই দুইটা ফাইল সাইডে সিয়ার। এইটার ফাইলস। নামটা আরেকবার একটু বলেন তো ভাই। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি জুমের চ্যাট বক্স খেয়াল করেন পেয়ে যাবেন। আর আগেরটা হচ্ছে গেট ইনটু পিসি, দুইটাই দিয়ে দিচ্ছি। এখানে এসে যে কোনো ভাষণ আপনি প্রিমিয়ার ফটোশপের 2018 থেকে শুরু করে যে কোনো ভাষণ সেটা ব্যবহার করবেন ফটোশপ। আপনি কোনটা ইউজ করবেন ভাই? আমি 18টা ব্যবহার করব। আমার কাছে 24টাও দেওয়া আছে কিন্তু 18টাতে বেশি কাজ করি। তো ভাই আমাদের এই লিঙ্কটা দিয়ে দিয়েন, মানে আমরা হ্যাঁ, যাতে এখন ডাউনলোড জি, করতে পারি। আমার সফটওয়্যারগুলো এখান থেকেই নেওয়া, গেট ইনটু পিসি থেকেই সফটওয়্যারগুলো নেওয়া। আচ্ছা, আমার কাছে ফটোশপের আরও একটা আছে যাদের কম্পিউটারের কনফিগারেশন খুব স্লো, তারা হচ্ছে একটা ইউজ করতে পারেন, কিন্তু এখানে কিছু কিছু ফাইল আপনার একটু মিসিং থাকবে। 2014 এটাও দিয়ে দিচ্ছে লিঙ্ক, যাদের স্লো কনফিগারেশন তারা ইউজ করতে পারেন।
ভাই 18টা আমাদের ল্যাপটপে সাপোর্ট করবে না? র্যাম 8 জিবি থাকলে 18 ইউজ করবেন, সবগুলোই সাপোর্ট করবে কিন্তু স্লো আর ফাস্ট হয়ে যাবে কম্পিউটারটা। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে 24 ব্যবহার করেন 8 জিবি র্যামে, কম্পিউটার স্লো কাজ করবে। আর 8 জিবি র্যামের জন্য আপনি 18 যদি ব্যবহার করেন একটু ফাস্ট কাজ করবে এই। তো ফটোশপ ইনস্টল করতে হয় কিভাবে, যেভাবে আমরা প্রিমিয়ার প্রো ইনস্টল করেছি, অথবা যারা পারছেন না একটু কষ্ট করে এখানে লেখা আছে দেখেন, হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার। এটা একটু কেয়ারফুলি দেখবেন। এটা এটা দেখলে আপনারা শিখে যাবেন। এরপরে যদি না হয়, ফটোশপ নিয়ে কিন্তু মানে ইউটিউবে মানে হাজারো টিউটোরিয়াল আছে, হাজারো। একটু কষ্ট করে আসবেন, হাউ